আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাইড রেসিপি। তার জন্য এখানে কতগুলো চিকেন লেগ পিস নিয়েছি। চিকেনগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটু শিলনোড়ার সাহায্যে একটু থেতলে নেব। এক এক করে সব মাংসগুলো থেতলানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা। গুঁড়া মশলা নিয়েছি এখানে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া। মশলাগুলো সব একে একে মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ টক দই। টক দইটা দিয়েও ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়া সস, কিছুটা পরিমাণ টমেটো সস, দিয়েও ভালো করে মেখে নেব। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এদিকে একটা প্লেটে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে একটা বলে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পানি। এবার যে মাংসগুলো রেখেছিলাম ম্যারিনেট করে, মাংসগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আবারও কিছুক্ষণের জন্য মেখে নেব। এবার এক এক করে মাংসগুলো আমি ইসের মধ্যে কোট করে নেব। শুকনো উপকরণে কোট করে নিয়ে এবার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে নেব। উল্টে পাল্টে হালকা আলতো করে পানির মধ্যে ভিজিয়ে আবারও শুকনো উপকরণে দিয়ে দেব। এক এক করে সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে এবার চুলায় একটা প্যান বসিয়ে দেব। কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নেব। এখানে আমি চিকেনগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে যখন দেখবো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, উপরের কালারটা লাল হয়ে গেছে, তখনই নামিয়ে নেব। এভাবে এক এক করে সব চিকেনগুলো ভেজে নেব। কেমন হয়েছে চিকেন ফ্রাইগুলো অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।